কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে চমৎকার করে উল্লেখ করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিচার কার্য হলো, আইনটা হলো, বিধানটা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সেই বিধানটা খুবই চমৎকার করে উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বান্দার জন্য। ভালো করে শুনে রাখো, পৃথিবীর জমিনের ভিতরে কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো উপাসনা করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা ইয়াহু, এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? কথা বলছেন, ইবাদত করতে হবে কার? একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করা যাবে, এই কপালটা নত করা যাবে, সিজদা করা যাবে একমাত্র আল্লাহর দরবারে। সিজদা করতে হবে পৃথিবীর কারো জমিনে, পৃথিবীর জমিনে অন্য কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, ওয়ার্কশিপ করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর কথা বলার পর সরাসরি আবার মাতা পিতার দিকে চলেও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা এবং পিতার প্রতি সদাচরণ করো। আল্লাহ তাআলা কি সুন্দর একটি সিস্টেম দিয়েছেন দেখেন। আগে আল্লাহর ইবাদত, আগে কার ইবাদত? আল্লাহর ইবাদতের পরপরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি সদাচরণ করো। সিকোয়েন্সটা কি দাঁড়ায়? ঈমান যদি বুকে ধারণ করো, আল্লাহ যদি আল্লাহর ইবাদত বুকে ধারণ করো, আল্লাহর ইবাদত তাকে মানো, এরপরে তোমার মাতা পিতার প্রতি সদাচরণের এই কাজটা তোমার প্রতি চলে আসতো। এটা ভালো কাজ। আপনি যদি কোনো সংখ্যাকে গণনা করেন, যদি শুধু শূন্য দিতে থাকেন, শূন্য শূন্য শূন্য, এটার কোনো মূল্য থাকবে না। শুরুতে যদি একটা এক দেন, একের পরে যদি শূন্যগুলো বসান, এই সংখ্যাটা 10, 100, 1000, লক্ষ, কোটি কোটিতে পরিণত হয়ে যাবে, ঠিক না? আর যদি যতই শূন্য বসান না কেন, শুরুতে একটা বসান নাই, এই শূন্যর কোনো দাম আছে? কি বোঝাতে যাচ্ছে ভালো করে বুঝবেন। ঈমান ছাড়া যতই ভালো কাজ করেন না কেন, সেটা জান্নাতে যাওয়ার পন্থা হতে পারে। আর ঈমান আগে বসালেন, ঈমানের পরে আস্তে 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 করে আপনি যত ভালো কাজ করবেন সবটুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাই, তাহলে আল্লাহ তাআলা কি সুন্দর করে বোঝাচ্ছেন, আগে আমার ইবাদত। আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের পরে এবার তোমার পিতা মাতার হকটা চলে এসেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তার মানে মা বাবাকে আপনি সম্মান করবেন, সদাচরণ করবেন, এটা নিঃসন্দেহে একটি ফরজিয়ত কাজ, ভালো কাজ, ভালো আমল। তার আগে আপনাকে আল্লাহর কাজগুলো আদায় করতে হবে। আল্লাহর কাজ আদায় করার পর আপনি যদি এবার জান্নাতের পথের প্রতীক হতে চান, সবচাইতে ভালো যে আমলটা দুনিয়ার জমিনের, সেটা হচ্ছে মা বাবার হকগুলো আদায় করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে সিকোয়েন্সটা বুঝতে হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ইবাদতের পর এরপরে নেক্সট যে কাজটা হলো সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার হকগুলো সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবন্ত অবস্থায় বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তোমার মাকে পেয়েছো অথবা তোমার বাবাকে পেয়েছো, আহাদুহুমা হয়তো একজনকে পেয়েছো, অথবা আও কিলাহুমা তোমার নাজাত হয়ে গেছে, তোমার ভালো কল্যাণ হয়ে গেছে, মা এবং বাবা দুইজনকে পেয়ে গিয়েছো। এবার শোনো,
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বৃদ্ধ বয়সে মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, জান্নাত পাওয়ার, জান্নাত পেয়ে যাওয়ার সবচেয়ে সহজ একটা পথ তুমি পেয়ে গিয়েছো। কিন্তু শোনো, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবার যখন যৌবনকাল ছিল, কত কষ্ট করেছে, জমিনে হাল করেছে, শ্বাস করেছে, ঠেলা ছাড়িয়েছে, ব্যান চালিয়েছে, টাকাগুলো উপার্জন করে আনতে পেরেছিল। বাবাকে যখন বৃদ্ধ হয়ে গেল, আর বৃদ্ধ বাবা পরিশ্রম করতে পারে না, টাকা উপার্জন করতে পারে না, সন্তানের দিকে চেয়ে আছে, সন্তান কখন খাওয়াচ্ছি, সন্তান কখন তাকে তার খাবারগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছে, কখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কারণ তার ইনকাম করার সময় এখন নাই। বাবা যখন বার্ধক্য বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, ওই সময়ের কথা কি সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার বাবাকে যখন বৃদ্ধ বয়সে পেয়েছো, যেই সময়ে টাকা উপার্জন করার সুযোগ নাই, সামর্থ্য নাই, তোমার দিকে চেয়ে আছে, সন্তান কখন বাবাকে খাবার দিবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওই সময় মেজাজটা কিটকিটে হয়ে যায়। বারবার করে যেমন ইচ্ছে তেমন কথাগুলো বলে। আমার সমাজে একটি কথা আছে, ছোট আর বড়, ছোটদের মধ্যে এবং বড় মুরব্বী যারা হয়ে গেছে, তার মেজাজ চলে একই রকম। গোড়ার বুড়া সমান, গোড়ার বুড়া সমান। ও গুড়া ফুয়া কি হয় বুঝিন না ভাই, বুড়া মানুষ যত বয়স বেশি হয়ে যাবে কি হয় বুঝিন না ভাই, হুট করে গরম হয়ে যাবে। ফুয়া কি হয় বুঝতে না স্যার, কারণ মেজাজের ভারসাম্য গেই। বুড়া মানুষ হুট করে গরম গেই। ওই সময় যখন তুমি তো ছেলে মানুষ, তোমার ভিতরে রাগ আছে, দেখিও তোমার বাবাকে দমক দিও না। কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা, তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মেজাজের ভারসাম্য এখন ঠিক নাই, যখন তোমার উপর খুব করে খটখটা মজা শুরু করে দিয়েছে, দেখিও উফ শব্দ বলবে না, উফ শব্দ বলবে না, এমনকি ওয়ালা তানহারহুমা, বড় কণ্ঠে বড় আওয়াজে তাকে ধমকও দিবে না, তাকে ধমকও দিবে না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেল, এখন কথা কি বলে ঠিক থাকে না, এখন ভাত খেয়েছে, ভাত দিয়েছে, এরপরেও বলে যে আমি খাই নাই, সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই সময়ের কথা, বৃদ্ধ যখন হয়ে গিয়েছে তখন খেয়াল করো, কারণ তোমার যে বাবা এখন মায়ের প্রতি তোমার এখন বারবার রাগ উঠে আসবে। ওই সময়ের কথা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বড় কণ্ঠে কথা বলো না, আস্তে করে, কওলান কারীমা, নম্র সুরে আস্তে আস্তে করে ভদ্র ভাষায় তোমার বাবা তোমার মাকে বুঝিয়ে দাও আসল বিষয়টা কি। হুঙ্কার দিয়ে ধমক দিয়ে কথা বলা যাবে না, আস্তে করে নরম সুরে কথা বলো। আজকে সন্তানগুলো দেখা যায় বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। আজকে দেখা যায় নতুন স্ত্রী পাওয়ার পর সন্তানগুলো বাবা মাকে ধমকের সুরে কথা বলে, রাগান্বিত করার কথা বলে। এই সময়ের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, বান্দা ওই সময় কিন্তু তোমার মেজাজটাকে শান্তভাবে রাখো, তোমার মা এবং তোমার বাবাকে শান্তভাবে ভদ্রতার সহিত নরম সুরে কথা বল। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা এত সুন্দর কথাগুলো এত কিভাবে করে, কেন তো তাগিদ সহকারে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে বিধানগুলো দিয়েছেন, সব বিধানগুলো হলো উম্মত মুহাম্মাদের জন্য ফরজ। আপনি যদি এই আইনটা লঙ্ঘন করেন, আপনি কবিরা গুনাহ করেছেন। আপনি যদি এই আইনকে যদি না মানেন, ইসলামের তো আপনি থাকবেন, মুসলমানের তো আপনি থাকবেন, ঈমান আপনার থাকবে না। সম্মানিত ভাই, তাহলে দেখুন আল্লাহ তাআলার এই বিধান কেন ওইভাবে করে পুঙ্খানুভাবে প্রত্যেকটি শব্দ করে কেন দিয়েছে?
যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হকের ব্যাপারে, মায়ের হকের ব্যাপারে কেন এভাবে করে স্পষ্ট শব্দগুলো উল্লেখ করে দিয়া এত সুন্দর করে তাগিদ দিয়েছেন? আপনি যখন এই প্রশ্ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটা কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মা বাবার হকের ব্যাপারে এভাবে করে রায় দিয়েছেন? আপনি যখন এই প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হকের ব্যাপারে বলার পর পরবর্তীতে বলে দিচ্ছেন আগে মায়ের কথা। হামালাতহু উম্মুহু, তোমার মা, মায়ের কথা। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে 2 বছর ধরে যেই দুগ্ধ পান করিয়েছেন, ফি আমাইন, 2 বছর তোমাকে কষ্ট করে লালন পালন করে তোমাকে দুগ্ধগুলো পান করিয়েছেন, দুধ পান করে তোমাকে আস্তে আস্তে করে তিলে তিলে বড় করেছেন। পৃথিবীর ভিতরে মায়ের মতো কষ্ট করে সন্তানকে লালন পালন করার মতো দ্বিতীয় আর কেউ নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, এত বেশি কষ্ট স্বীকার করেছেন। গর্ভে থাকার সময় পৃথিবীর কেউ তোমাকে খাওয়ারগুলো খাওয়াইতে পারে নাই, মায়ের কষ্টের বার কেউ নিতে পারে নাই। মা তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্টগুলো স্বীকার করে নিয়া তোমাকে প্রসব বেদনাগুলো সহ্য করে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাকে 2টি বছর পর্যন্ত দুধ পান করিয়ে শিশু অবস্থায় আস্তে আস্তে করে তোমাকে তিল তিল করে বড় করে তুলেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকেই এত সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম। আনিশকুরুলি, তুমি আমার শুকর আদায় করো। এরপরে ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার শুকর আদায় করো। 2টি শব্দ এখানে ইউজ করা হয়েছে, কারণ আল্লাহর শুকর আদায় করতে হবে। মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তানগুলো মৃত্যুবরণ করে, মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তান দুনিয়ার জমিনে আসার সময় একটা হাত নাই, পা নাই, হাত বাঁকা, পা বাঁকা, চোখ টেরা হয়ে যায়। কিন্তু মায়ের পেটের ভিতরে তিল তিল করে আস্তে আস্তে করে তোমাকে এত সুন্দর ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে চোখের জায়গায় চোখ দিয়া, কানের জায়গায় কান দিয়ে, নাকের জায়গায় নাকটা দিয়ে কত সুন্দর করে একটি সুন্দর আকৃতি দিয়া আমি তোমাকে পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সেজন্য আগে তুমি শুকর আদায় করবে কার? কথা বলছো না, শুকর আদায় করবে কার? আল্লাহ তাআলা চাইলে মায়ের পেটের ভিতর থেকে আমাকে মরা সন্তান হিসেবে বের করতে পারতেন কিনা? অসংখ্য সন্তান পৃথিবীর জমিনে আসে মরা সন্তান হিসেবে, ঠিক কিনা? আমাকে আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতর থেকে সুন্দর আকৃতি দান করে আস্তে করে একটি বাচ্চা শিশু আকারে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। তিনি কে? এজন্য শুকর আদায় করতে হবে প্রথমে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনিশকুরুলি, আগে আমার শুকর আদায় করো। এরপরে তোমাকে যেই মা বাবা, তোমার মা তোমাকে আস্তে আস্তে করে পেটের ভিতরে রেখেছেন, তোমাকে কখনো কষ্ট পেতে দেন নাই। আবার পৃথিবীর জমিনে আসার পর 2টি বছর ধরে যখন তোমার মুখে কোনো দাঁত ছিল না, খাবার খাইতে পারতে না, কথা বলতে পারতে না, ট্যাঁ ট্যাঁ করে কান্না করা ছাড়া তোমার কোনো শব্দ ছিল না,
তোমার ট্যাঁ ট্যাঁ করে কান্নার শব্দ যখন তোমার মায়ের কানে চলে যায়, হাজারো কাজগুলো ফেলে তোমার মা দৌড়ে এসে তোমাকে আস্তে করে খুলে নিয়ে তোমাকে খাবার খাওয়ায় দুগ্ধ পান করার পর তোমার মা তোমাকে লালন পালন করেছেন। সেজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে। এরপরে ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, সব কিছুর ব্যাপারে তোমাকে আবার সেই রবের দরবারে হাজিরা দিতে হবে। এজন্য এই আয়াতের ভিতরে বলা হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি তুমি সদাচরণ করো। কেন? তোমার মা তোমাকে 2টি বছর ধরে দুগ্ধ পান করিয়েছে। এরপরে কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করবা, যদিও তারা তোমাকে শিরিক করতে বলে, শিরিকটা না মানবা ঠিক আছে, কিন্তু মা বাবার প্রতি কখনো অসদাচরণ করতে পারবে না। এটা কোন ধরনের কথা? সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। আমরা চুরি করাটাকে অপরাধ মনে করি, জেনা করাটাকে অপরাধ মনে করি, কিন্তু চুরি করা যেমন অপরাধ, জেনা করা বড় অপরাধ, সুদ খাওয়া অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ, বড় গুনাহ। এর থেকে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। কি করা? শিরিক করা। ইবাদতের ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করা, সমান মনে করা, এটা হলো শিরিক। তোমার মা এবং বাবা যদি এত বড় একটি অপরাধ করতেও বলে, কারণ শিরিক হলো সবচেয়ে বড় ধরনের একটি গুনাহ, আল্লাহর ভিতরে শামিল করা, আল্লাহর ইবাদতের ভিতরে শামিল করা বড় একটি গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় একটি অপরাধ। মুমিন বান্দার জন্য অপরাধের ভিতরে, অপরাধ জগতের সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। বড় অপরাধ কি? শিরিক। মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, বড় একটা অপরাধ করতে বলতেছে, এরপরও তোমার মা এবং বাবার কথা, শিরিকের কথা তুমি মানবে না, ঠিক আছে, কিন্তু এরপরও তোমার মা এবং বাবার প্রতি অসদাচরণ করতে পারবে, দমক দিতে পারবে না। এটা কোন মোল্লার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিচ্ছেন, যদি তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা এবং বাবা যদি তোমাকে শিরিক করতে বলতেছে, যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই, তোমার কোনো জানা নাই, যদি এরকম বড় একটি অপরাধের কথাও বলে, ফালা তুতি'হুমা, তাদের সেই কথাটা মানবে না, শিরিক করতে বলতেছে সেই কথাটা মানবে না, ঠিক আছে, কিন্তু ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরও তোমার মা এবং বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, ধমকের শুধু বড় কণ্ঠে কথা বলবে না, তাদেরকে আস্তে করে নম্র ভাষায় ভদ্রভাবে সুন্দর আচরণ করতে হবে। অথচ আজকে আমার সমাজের যুবকেরা দেখা যায় হুট করে মা এবং বাবার প্রতি রেগে যায়, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক কিনা? আজকে অসংখ্য পরিবারে ঝগড়ার পর ঝগড়া লেগেই আছে। কি সমস্যা? বলো অমুকের কথায় তমুকের কথা, মায়ের প্রতি রাগ করে, মাসের পর মাস কথা বলে না, দিনের পর দিন কথা বলে না, বাবাকে দেখাশোনা করে না, বাবা এখন বৃদ্ধ মানুষ, অমুকের কাছে তমুকের কাছে গিয়ে হাত পাতে, আমার টাকা নাই, পয়সা নাই, ঠিক কিনা? এই সমস্ত যুবকদের পরিবর্তন হতে হবে। সম্মানিত যুবক ভাইরা,
একেবারে সাবধান। যদি এরকম কাজ করো তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করেছো। মনে রাখো, যদি এই সমস্ত কাজগুলো তুমি করো তোমার ঈমান টিকবে না। হুজুরকে দেখতে পারো, ভালো আমল করো, ঠিক আছে, কিন্তু মা বাবার খোঁজ খবর আগে রাখো। সমাজের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে যদি শান্তি রাখতে চান, সুন্দর রাখতে চান, আগে মা বাবার হকটা আদায় করেন। দেখবেন পরিবারে এমনিতে সুন্দর রহমত দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, তাহলে তোমার মা যখন তোমার বিরোধিতা করল, তুমি তাকে আস্তে করে নরম ভাষায় কথা বলবা, তাদের এখানে দমকে শুধু কথা বলবে না। যত তোমার রাগ বেশি চলে আসলো, তখন তুমি তাদের জন্য কি করবা সেই আমলটাও আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মায়ের প্রতি তোমার রাগ আসলো, বাবার প্রতি রাগ আসলো, তুমি ওই সময় তাদেরকে দমকের সুরে কথা না বলে বরং তুমি তাদের সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবা। আর তুমি আল্লাহর কাছে দোয়া করো, ফরিয়াদ করো, আল্লাহ আমার মা এবং বাবা ছোট্ট বয়সে আমি যখন কোনো কথা বলতে পারতাম না, ট্যাঁ ট্যাঁ করে পড়ে থাকতাম, ওই সময়ে যখন আমি বিছানার মধ্যে পড়ে থাকতাম তখন কেউ আমাকে তুলতো না। আমার মা আমাকে আস্তে করে বিছানা থেকে তুলে আমাকে পরিষ্কার করে ফাঁক সাফ করে আমার ঠোঁটের মধ্যে একটি চুমা খেয়া, কপালে একটা চুমি খাওয়ার পর আমাকে খুলে নিয়ে আস্তে করে আমাকে দুধ খাওয়াতেন, আমাকে লালন পালন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা ছোট্টবেলায় আমার উপর যেভাবে করে দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে লালন পালন করেছেন, ঠিক সেইভাবে করে আমার মা এবং বাবাকেও আপনি রহমতের কোলে লালন পালন করুন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা শিখালেন, দেখছেন? চিন্তা করেছেন এইভাবে করে? আপনি মায়ের প্রতি রাগ আসলো, বাবার প্রতি রাগ আসলো, আসতে পারে, কারণ তারা অনেক সময় হুট করে কোনো একটা কাজ করে ফেলবে, কারণ তারা এখন বৃদ্ধ বয়স, অনেক সময় বুঝতে নাও পারে, কারণ বুড়ার বুড়া। যদি এরকম কাজ হয় কি করবা? একটা দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু সবাই বলেন তো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন, যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এত সুন্দর করে সিস্টেম শিখালেন যে তোমার মা এবং বাবার সাথে তোমরা সুন্দর নম্র আচরণ করো। রাগ এসেছে, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, তুমি সুন্দর একটি আচরণ উপহার দাও তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, যখন হুজুরের কথাগুলো শুনলেন যে মা বাবার প্রতি আপনি সুন্দর আচরণ করার কথা কোরআন হাদিস থেকে জানার পর এবার এখন থেকে চিন্তা করছেন, হ্যাঁ ঠিক আছে, আমাকে সমাজের সবাই তো জানবো যে মা বাবার প্রতি সুন্দর আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে। এখন যদি আমি ধমকের সুরে কথা বলি আমাকে কতজনে কি বলবে? এই দৃষ্টিতে আপনি বাড়িতে যাওয়ার পর মায়ের সাথে সুন্দর আচরণ করেন সবার সামনে, কিন্তু মানুষ যখন থাকে না তখন আপনি একবার কর্কশ ভাষায় কথা বলেন, সামনে একরকম পিছনে আরেক রকম। আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? মানুষজন যখন বেশি থাকে তখন মা বাবার সাথে সুন্দর কথা বলে, বাহিরের লোকগুলো যখন চলে যায় তখন তাদের সাথে দমকের সুরে কথা বলে, ঠিক না? একটা কথাও কোরআনে বাদ দেওয়া হয় নাই, শুধু অ্যানালাইসিস করে। অত্যন্ত মায়া করে, তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার ধর্মগ্রন্থের ধর্মগুলো ছেড়ে, তুমি আমাদের ধর্ম ছেড়ে, মায়ের ধর্ম ছেড়ে তুমি কেন আরেকটা ধর্মতে গ্রহণ করেছো, আরেকটা ধর্মতে চলে গেলাম? যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম থেকে ফিরে আসো নাই,
আমার ধর্মে ফিরে আসো নাই, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, পানি খাবো না, কোনো খাবার দাবার গ্রহণ করবো না। অনশন শুরু করে দিল, কোনো খাবার গ্রহণ করবে না। সন্তানকে যখন এই কথা জানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ছাড়ো নাই ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো খাবার খাবো না। সন্তান এই কথা শোনার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা জানার পর মাকে বললেন, মা আমি তোমার ঘর নয়, শুধু আমি পুরা পৃথিবী পর্যন্ত ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমি ইসলাম যেই ধর্ম গ্রহণ করেছি, যেই কালিমা গ্রহণ করেছি, যেই রাসূলের হাতে হাত রেখেছি, আমি সেই ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ, তাদের ঈমান কতটুকু ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কাছে এই ঘটনাটা উপস্থাপন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম فأنبئكم بما كنتم تعملون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তোমার মা প্রতি তুমি সুন্দর নম্র আচরণ করো। কিন্তু মা যে শিরিকের কথা বলছেন, কুফরিয়তের কথা বলছেন, সেটা মানবে না, ঠিক আছে, কিন্তু মায়ের প্রতি সদাচরণ করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলান সাহলান। আমার শ্রদ্ধেয় উস্তাদ চলে এসেছেন। আমি তো দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে কথা বলছি, সেই সাথে কুরবানী গোনা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয় চলে এসেছেন। আমি কথাকে আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাকে অলরেডি নোটিশও দিয়ে দিয়েছে এই সময় শেষ করার জন্য। তো যে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে যে কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের পর মা বাবার প্রতি কি করতে হবে? সদাচরণ করতে হবে। আল্লাহর ইবাদতের পর কি করতে হবে? মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। যতগুলো কোরআনের আয়াত এবং হাদিস বলেছি, প্রত্যেকটি কোরআনের আয়াত এবং হাদিসের ভিতরে মা বাবার প্রতি সদাচরণের কথাটা উল্লেখ ছিল। আর অনেক কথা ছিল, এই কথাগুলো সময়ের অভাবে আমরা বলতে পারছি না। অন্য কোনো সময় হলে ইনশাআল্লাহ বলবো। যে কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকে, সর্বপ্রথম আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।